আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। অ্যারেস্ট করবে না। ক্যাপ্টেন আশিক এখন বলবে দিবেন। ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন এই স্টেটমেন্টে কোন আপনি কথা বলেন ঠিক আছে সবাই একটু স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনছি আজকের ভিডিওটা আমি রাগে বানাইতেছি রাগে ওয়ান কাইন্ড অফ রাগে বানাইতেছি আমার এই রাগের কারণ হচ্ছে এক বাংলাদেশে একটা মাগি যে কিনা দেশ স্বাধীন করছে ছাত্রদের পাশে ছিল হ্যাঁ খুব ভালো কথা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার সেটা খুব ভালো লাগে এটা আমি কেন আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি বাট গাইস ওর ভাব দেখা মনে হয় যে ওই ছাত্রদের পাশে ছিল আন্দোলন করছে এখন এর জন্য ওকে প্রাইম মিনিস্টার বানায় দেওয়া উচিত যাক আমরা এখন এইসব বাচ্চার কথা বাদ দিয়ে মেইন টপিকে আসি রিসেন্টলি তোমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছো ভিডিওটার মধ্যে তোমরা দেখছো যে ও একটা আর্মির সাথে তর্কাতর্কি করতেছে কিন্তু তোমরা আসলে কোনো কাহিনী জানো বা না জানো না জানে থাকলে আমি জানাই দিতেছি ওয়েট তোমরা ভিডিওটা দেখছো যে একটা আর্মি খুব চুপচাপ এবং শান্তভাবে তার রিপ্লাইগুলো দিতেছে বাট সে চ্যাটের বাল হয়ে গেছে প্রাইম মিনিস্টার হয়ে গেছে সে খানকি মাগি কুত্তার মতো ছাগলের মতো ভ্যা ভ্যা করে উত্তরগুলো দিতেছে মাথার চোখ এই ভিডিও তোমরা অবশ্যই দেখছো ক্যাপ্টেন আশিক এখন বলবে দিবেন। ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন সো গাইস কাহিনীটা হয়েছে কি সেটা আমি তোমাদেরকে বলি এই যে তোমরা একটা বাইঞ্চুক মেয়েকে দেখতে পারতেছো তার সাথে একটা মেয়েকে একটা ছেলে রেপ করছে মেবি এবং সেই রেপিস্টের বিচার করতে আসছে এবং তার সাথে আর কি কিছু ছাত্রছাত্রীরা আছে মেবি আর কি হ্যাঁ একটা রেপিস্টের বিচার করতে আসছে হ্যাঁ এটা খুব ভালো কথা একটা রেপিস্টের বিচার হওয়া উচিত স্বাভাবিক এখন গাইস আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো আর কি ওই মেয়েটা কিভাবে রেপ হয়েছে আর কি আমরা ওই ছেলের মুখ থেকে শুনি যে সে কিভাবে রেপ হয়েছে বা রেপ করছে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি ওকে গাইস আমরা কি শুনলাম সেই মেয়েটা আর কি তার বাসায় গেছে তারা মদ খাইছে তারপরে সেই ছেলেটা সেই মেয়েটাকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে ছেলেটা আসলে যে কাজটা করছে এটা আসলে একটা খারাপ কাজ আমরা কেউই এটা সাপোর্ট করি না আমরা সবাই এর বিরুদ্ধে আমিও সাপোর্ট করতেছি না তোমরাও কেউ সাপোর্ট করো না এর জন্য ওরা জুতার বাড়ি দেওয়া উচিত এবং নুনু কাইটা দেওয়া উচিত সো গাইস এখন আমার কথাটা হচ্ছে একটা মেয়ে কেমন মাগি হইলে একটা ছেলের বাসায় রাতে যেতে পারে একটা মেয়ে কেমন মাগি হইলে যে একটা ছেলের বাসায় যায় মদ খাইতে পারে মানে তোরা ইজ্জতের কথা কইতাছস সি যে ইজ্জত যে তোদের ইজ্জতটা লুট করে নিছে রেপ করে তোকে ইজ্জত লুট করে নিছে আরে তোকে ইজ্জত তো সেই দিনই চলে গেছে যেদিন তোরা একটা মেয়ে হয়ে একটা ছেলের বাড়িতে যাস মদ খাইতে রেপ করলেই কি আর না করলেই কি তোকে তো ইজ্জত এমনিতেও নাই এই যে ছেলেটা আমি ওরে কখনো সাপোর্ট করতেছি না ওরে মানুষের থুথু দিতেছে জুতা পিটা করতেছে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ভাই যারা এই থুথু দিতেছে জুতা দিয়ে বাইরে দিতেছে তারা কি একবারও কইছো যে কেমন ফ্যামিলির মেয়ে হইলে এত রাতে যায় একটা ছেলের বাড়িতে যায় মদ খাইতে পারে ওরা কোন চোদার মেয়ে হইতে পারে যে একটা ছেলের বাসায় যায় রাত্রে মদ খায় আমি আবার বলতেছি আমি রেপিস্টারে একদম সাপোর্ট করতেছি না যারা ওই রেপিস্টার জুতা দিয়ে পিটাইছো মুখে থুথু মারছো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি তোমার সাথে বসে যদি কোনো একটা মেয়ে মদ খায় তুমি তার ভদ্র ফ্যামিলির মেয়ে মনে করবা এখন তোমাদের কাছেও আমি এই কোশ্চেনটা করলাম একটা মেয়ে যদি মদ খাইতে পারে মানে ছেলেদের পাশে বসে মদ খাইতে পারে তার বাসায় গিয়ে তাহলে সে কেমন ক্যাটাগরি মেয়ে হতে পারে এখন তুমি নর্মালি ভাবো হ্যাঁ তুমি তোমার পাশে একটা মেয়ে নিয়ে তুমি মদ খাইতেছো হ্যাঁ ওই মেয়েটাও মদ খাইতেছে তাহলে তোমার ওই মেয়েটার কেমন ক্যাটাগরি মনে হবে অবশ্যই তোমাকে ওই মেয়েটাকে ওই রকম খারাপ ক্যাটাগরির মেয়ে মনে হবে এখন মূল কথা হইতেছে একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনো বাইরে তো এলাও করেই না ফ্যামিলি তারে আর মদ খাওয়া তো দূরের কথা এখন কি বলবি আধুনিকতা চুলাইতে আসছি আমরা আধুনিকতা চুলাইতে গিয়ে মদ খাইছি এখন গাইস কিছু বাংলাদেশি আছে যারা মনে করে যে তারা খুব আধুনিক ইউরোপ কান্ট্রির পোলাপাইন তারা একটা মেয়ে হয়ে একটা রাতে একটা ছেলের সাথে মদ খায় নিজেকে কুল দাবি করে কুল এই খানকির মিয়া তোরা যদি এতই কুল হবার চাস তাহলে চোদাইতে কি সমস্যা বাইঞ্চোদ রাত্রে যায় ছেলেদের সাথে মদ খাইতে পারবি আবার তোদের চুদলি সমস্যা এই বাইঞ্চোদ আজকে যদি তুই সেই ছেলের সাথে না গিয়ে মদ না খাইতি তাহলে এরকম কি কোনো দুর্ঘটনা হইতো এত আধুনিকতা চুয়াইতে গেছো ইউরোপ কান্ট্রির মতো ইউরোপ কান্ট্রি তো কোনো ব্যাপারই মদ খাই চুয়াইতে পারো সবার ছেলেদের সাথে চুদাইলে সমস্যা আমি এখানে বলতেছি না কোনো একজনের সমস্যা ওই ছেলেটাও সাধু না আর ওই মেয়েটাও ভালো ফ্যামিলির মেয়ে না দেন গাইস আমার সেকেন্ড কথাটা হচ্ছে 2023 সালে রেপ করছে আর সেটার বিচার করতে আসছে এখন হ্যাঁ অন্যায়ের বিচার হয় উচিত এখন আমার কথা হইতেছে এই সুরের বাচ্চা এত বিচার চুদাইতেছে 2023 সালে যখন এই কাহিনীটা হয়েছিল তখন
কি তোর হেডায় জোড়া ছিল না? তখন তো হেডায় জোড়া ছিল না রাস্তায় এইসব কাহিনী করতে। এখন আমি তোমাদেরকে বলি গাইস যে এখন ও এইসব কাজ কেন করতেছে, কারণ ছাত্র আন্দোলনের সময় সে একটু ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ছাত্র আন্দোলনের সময় সে একটু ভাইরাল হয়েছিল, এখন আর কি সবার সামনে একটু হাইলাইট হতে চাইতেছে। সে এখন বলতে চাইতেছে যে বাংলাদেশে একটা নতুন নেত্রী, মেয়েদের সে এখন নেতা, বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার হতে চলেছে। সে কোনো আর্মি টার্মি চোদে না, পুলিশ চোদে না, সে প্রতিবাদী মাগি মাদার চোদ। আর না, না, আপনাদের কথা উল্টা পাল্টা শুনেন, না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও তাইলে লজিক্যাল পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝছিল? আরে বোকাচোদা, পুলিশ যুদ্ধের সময় যে পুলিশে মারলি, পুলিশে পিটাইলি, যে পুলিশ ইনলজিক্যাল কাজ করতে পারে সেই পুলিশ ইনলজিক্যাল কথা বলতে পারে না? ভাই তুই কি বোকাচোদা নাকি ভাই? এখন তারা রেপিস্টের ধরে নিয়ে পুলিশের কাছে গেছে এবং পুলিশ বলছে যে তাদের যে তোমরা 10 জন ছাত্রী মিলা সেই রেপিস্টারে মারো, এটা নাকি বলছে তাদেরকে পুলিশ। যখন তারা মারতে গেছে তখন আর্মি অফিসাররা এসে বাধা দিছে যাতে রেপিস্টকে না মারে। এখন এইটা নিয়েই হচ্ছে এই বাইঞ্চোদের সমস্যা, রেপিস্টকে না মারে। এখন এইটা নিয়েই হচ্ছে এই বাইঞ্চোদের বড় সমস্যা যে আর্মি অফিসাররা ওই রেপিস্টকে সেভ করতেছে। এইটা নিয়ে দেখলাম যে ওই মাকে আর্মি অফিসারদের আঙুল তুলে কথা বলতেছে, মানে এত বড় চেয়ারের পাল হয়ে গেছে সে। তোরা যদি এত বড় চেয়ারের পালই হয়ে যাস তাহলে তোরা আবার ওরে কেন পুলিশ স্টেশন নিয়ে আইছো? যেহেতু তোরা পুলিশের কাছে নিয়ে আসছোস বিচার করতে, সেহেতু তোরা আইনের কাছে আসছোস। আইনের রুলস হইতেছে যেটা আমি কেন সবাই জানে, যে কোনো সাধারণ পাবলিক আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এখন আমি যতটুকু জানি আর কি, আইন এখন আর্মিরাই চালাইতেছে বা আর্মিদের কাছে ক্ষমতা আছে। আমার কথা হইতেছে তোরা এইটা বাইনছো, তোরা নিজেরাই মারতে চাইছস, তাহলে কেন তোরা পুলিশ স্টেশন নিয়ে আসছিস ওর বিচার করতে? তাহলে তোরাই বিচার করতি, আর্মিদের কানে যাওয়ার আগে তোরা মাইরা ফেলতি দরকার হইলে। এখন যেহেতু আর্মিরা হচ্ছে বাংলাদেশের আইনের লোক, এখন আইনের লোক কখনোই চাইবো না যে বাংলাদেশের সাধারণ মানুষ আইনটা হাতে তুলে নিক। হ্যাঁ, ধরে নিলাম এখানে আর্মিরও ফল্ট আছে, কিন্তু এটা একটা স্টুডেন্টের কথা বা আচার আচরণ। এখন তুই হইতেছে একটা স্টুডেন্ট এবং পাশাপাশি একটা মেয়ে। এখন তুই যেভাবে কথা বলতেছিস তোর দেখে মনে হচ্ছে তোর রাস্তায় জন্ম দিছে, তোর কোনো পরিচয় নাই, তুই নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তুই যে আর্মি অফিসারগুলোর সাথে এরকম আঙুল তুলে কথা বলতেছিস, তুই কি বালটা শিখছিস? তুই যে ছাত্র আন্দোলন করছিস তার নিয়ে আমি তোরে অ্যাপ্রিশিয়েট করতেছি আর কি। এই যে 5 তারিখ শেখ হাসিনা যে দেশ ছেড়ে চলে গেল আর কি, ক্ষমতা ছেড়ে, সব পুলিশ স্টেশনে যে আগুন লাগায় দিল, কোনো আইনের লোক তো ছিল না, ডাকাত দিয়া ভইরা গেছে, নর্মাল মানুষই দেখি হত্যা করা শুরু করে দিছে। পুরো বাংলাদেশ একটা ইমব্যালেন্স পরিস্থিতিতে পড়ে গেছে আর কি, বিভিন্ন জেলায় আর কি ডাকাত দিয়া ভইরা গেছে আর কি। সেই সময় তোর বাপে সেভ দিছিল বোকাচোদা মাদার। 5 তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো, কোনো পুলিশ স্টেশনে তো কোনো পুলিশ নাই, তখন দেশে আইন বলতে তো কোনো কিছু ছিল না, তখন যে যেভাবে পারতেছিল ক্রাইম করতেছিল। হ্যাঁ, আমি এইটাও মানি নিলাম যে সেনাবাহিনীতে বা আর্মিতে ভালো খারাপ দুই রকমের লোক আছে। হ্যাঁ, আমাদের সবারই দেখাই যে যখন এই ডাকাতগুলো আসলো তখন তো তোদের মতো ফকিনের বাচ্চাগুলো কখনো সেভ করতে আসে না, এই সেভ করতে তখন এই সেনাবাহিনী নামে আসছে নাকি? তোর বাপেও আসে নাই, কোনো পুলিশও ছিল না, শুধু আর্মিরাই সেভ করছে। সে আইছে প্রতিবাদ চোদাইছে। হ্যাঁ ভাই, প্রতিবাদ করবি, তুই ভালো করে কর, লজিক্যালি কর। তুই আর্মি অফিসারের সাথে তর্ক করতেছিস, ইভেন সেই আর্মি অফিসারটা তোকে রেসপেক্ট দিয়ে কথা বলতেছে। তোর লজ্জা থাকা উচিত, বুঝছস? তোর প্যারেন্টস তোকে জন্ম দিয়েছে বাট মানুষ করতে পারে না, এইটাই হচ্ছে সমস্যা। সো নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও কমেন্ট করো। টিল দেন বাই বাই, টেক কেয়ার।